রয়েছে একটু মধ্যে শোনান। ইলিয়াস ইলিয়াস সাউন্ডটা ছাড়ো। আরে বাজবে কত দিকে এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। আর বাজবে কত দিকে এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। নামাজ বিহীন কেমন করে থাকবে তুমি আবার ঘরে, ভাবো রে মুমিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। ঘুম ভাঙলে সকাল না ভাঙলে হবে পরকাল, তবে কিসের বাগাদুরি ওহে মুসলমান, তবে কিসের বাগাদুরি ওহে মুসলমান। ঘুম ভাঙলে সকাল না ভাঙলে হবে পরকাল, তবে কিসের বাগাদুরি ওহে মুসলমান, তবে কিসের বাগাদুরি ওহে মুসলমান। মসজিদেরই পালকি চড়ে যাবে তুমি নিজের ঘরে, কি হবে সেদিকে এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। নামাজ বিহীন কেমন করে জান্নাতে যাবে, নামাজি জান্নাতের চাবি কেমনে খুলিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ বিহীন জান্নাতের চাবি খুলবে? আপনার টাকা আছে 5 কোটি, আপনি নামাজ পড়েন না, জান্নাত যেতে পারবেন? ওখানে গেলি কান আর কালা ফারিস্তারি এত উদমে মারবে, কিচ্ছু করার নেই, সেদিন বাঁচতে পারবেন না। হ্যাঁ, এই জন্য ভাই সবাইকে নামাজ পড়তে হবে, নামাজ বিহীন আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। যিনি গজলটি লিখেছেন শেষ ছন্দে প্রিয় কবি কি লিখছে দেখুন। নামাজ বিহীন কেমন করে জান্নাতে যাবে, নামাজি জান্নাতের চাবি কেমনে খুলিবে, নামাজি জান্নাতের চাবি কেমনে খুলিবে। নামাজ বিহীন কেমন করে জান্নাতে যাবে, নামাজ বিহীন কেমন করে জান্নাতে যাবে, নামাজি জান্নাতের চাবি কেমনে খুলিবে, নামাজি জান্নাতের চাবি কেমনে খুলিবে। সাইফুদ্দিন আমিনী বলে পড়ো নামাজ অক্ত গলে, তবে তো মুমিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। আর বাজবে কত দিকে এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। চলো আমি এখানে শেষ করে দিলাম।